আমাদের বাংলাদেশে প্রতি বছরই অনেক মানুষ বিশেষ করে শিশুরা পানিতে ডুবে অকাল মৃত্যুবরণ করছে। পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের 3 ভাই বোনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ফুলপুরের পল্লীতে পুকুরের পানিতে ডুবে 2 ভাই বোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। তবে আপনি কি জানেন পানি থেকে উঠানোর পরে কোনো ব্যক্তিকে ভুল পদক্ষেপের মাধ্যমে যেমন পেটে চাপ দেয়া বা ঝুলিয়ে রাখা এমন কার্যকলাপের মাধ্যমে আমরা তাদের সাহায্য করার পরিবর্তে মৃত্যুর দিকে ঠেলিয়ে দিই। চলুন আজকে আমরা জানবো পানিতে ডোবা একটি ব্যক্তিকে কিভাবে আমরা ফার্স্ট এড চিকিৎসার মাধ্যমে তার জীবন রক্ষা করতে পারি। ফার্স্ট যদি আমরা দেখি যে কোনো ব্যক্তি পানিতে ডুবে আছে বা পানিতে পড়ে গেছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে শুকনো জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু এখানে আপনি যদি সাঁতার না জানেন কখনোই নিজে এই রিস্ক নিতে যাবেন না, এতে আপনার জীবন ঝুঁকি রয়েছে। তো আশেপাশে যে ব্যক্তি সাঁতার জানে বা কোন লাইফ সাপোর্ট যদি কোনো জ্যাকেট থাকে অথবা রশি বা লাঠির মাধ্যমে তাকে উদ্ধার করতে হবে। এই ব্যক্তিকে উদ্ধার করে শুকনো জায়গায় শুয়ে দিতে হবে। এই অন্তিম মুহূর্তে আপনাকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে যার মাধ্যমে আপনি এই রোগীটিকে বাঁচাতে পারবেন। কিন্তু এই সময় আপনারা কখনোই হতাশ বা উত্তেজিত হওয়া যাবে না। এট ফার্স্ট আপনারা যেটা করতে হবে, রোগীর ব্রিথিং চেক করতে হবে যে সে শ্বাস প্রশ্বাস নিতেছে কিনা, এবং তারপরে তার পালস চেক করতে হবে। ফার্স্ট রেডিয়াল পালস বা সবচেয়ে ভালো তার ক্যারোটিড আর্টারি যে ক্যারোটিড পালস আছে এটা আপনারা চেক করবেন। যদি তার পালস এবং ব্রিথিং দুটি বন্ধ হয়ে যায় তারপরে একটি উপায়, সেটি হলো সিপিআর দেওয়া। এই সিপিআর দেওয়ার সঠিক পদ্ধতি আমি অন্য আরেকটি ভিডিওতে সুন্দরভাবে ডিসক্রাইব করার চেষ্টা করেছি, চাইলে আপনারা ওটি দেখে আসতে পারেন এবং সিপিআর দেওয়ার সঠিক নিয়ম জানতে পারেন। তো এই মুহূর্তে আপনার রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিপিআর দেওয়া, এবং এর সাথে আপনার ইমার্জেন্সি কোনো হটলাইন বা অ্যাম্বুলেন্স কল দিতে হবে। কিন্তু রোগীর যদি পালস এবং ব্রিথিং দুইটি ঠিক থাকে তখন রোগীর সিপিআর দেওয়ার দরকার নেই, তখন রোগীরে একা করে শুয়ে দিই, যেন যদি পেটের ভিতর থেকে পানি বা বমি যে কোনো কিছু এটি করে দেয়, এটি শ্বাসনালীতে গিয়ে আটকে না দেয়। আর যে ভুল পদক্ষেপ গুলো নেবেন না, এটি হলো পেটে চাপ দিয়ে পানি বের করা। কারণ এতে হবে কি, পেটে চাপ দিয়ে পানি বা বমি হয়ে গেলে এটি শ্বাসনালীতে গিয়ে শ্বাসনালী বন্ধ করে দিতে পারে, যা রোগীর তাৎক্ষণিক মৃত্যু ঘটাতে পারে। এবং আরো যে পদক্ষেপ গুলো গ্রহণ করবেন, এটি হলো যদি রোগী সুস্থ হয়ে যায় বা কথা বলতে পারে তবুও বাসায় অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাইতে হবে। কেননা যে লাংস বা শ্বাসনালীতে যদি পানি ঢুকে যায়, এটি পরবর্তীতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু ঝুঁকি আনতে পারে। যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে গিয়ে এক্সরের মাধ্যমে রোগীর লাংস বা চেস্ট পরীক্ষা করে যথাযথ চিকিৎসা নিতে হবে। সুতরাং আমরা জানলাম যে একটি পানিতে ডোবা রোগীকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। সো আমি বলবো নিজের সচেতন হই এবং অন্যদের সচেতন করি, এভাবে আমরা পারে একটি পরিবারের আলো নিভে দেওয়া থেকে রক্ষা পাবো। আজকে এই পর্যন্তই, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।